মালিকের হুকুম পালন করছি, আমি নফল রোজা রাখছি, আমি খানায় অংশগ্রহণ করতে পারবো না, আমি আখিরাতের পুঁজি জোগাড় করার চেষ্টা করছি। এই রোজা রাখাটা হলো আখিরাতের পুঁজি। কথাটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ভালো লেগেছে, সত্যি তো তাই। এই প্রখর রৌদ্র, এই একজন রাখা ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছে, আর রমজান মাস না, নফল রোজা, আবার সে বলছে যে আমি আখিরাতের পুঁজি সংগ্রহ করছি। আব্দুল্লাহ ইবনে ওমরের কথাটা ভালো লেগেছে। মনে মনে চিন্তা করেছে, এই যে রাখাল প্রখর রৌদ্রে ছাগল চড়াচ্ছে বটে, কিন্তু তার আল্লাহ ভীরু খোদার ভয় তার অন্তরে আছে, আমি তার কথা শুনে বুঝতে পেরেছি। তবে আমি মনে মনে চিন্তা করলাম, ওই মানুষটাকে একটু পরীক্ষা করব, সত্যি কি তার অন্তরে আল্লাহর ভয় আছে, তাই না? অনেক মানুষ বলো বড় তসবিহ হাতে টাকাস টাকাস করে তসবিহ করে, মুখে দাড়ি, বড় জামা, মাথায় সুন্দর টুপি, ভিতরে কিন্তু খলত খলত। এরম লোক আছে বলো সব জায়গায়, একদম মানে একদম গ্যারান্টি, সব ভালো সুন্দর চেহারার মানুষ, টাকাস টাকাস করে তসবিহ, ভিতরে খবর নিয়ে দেখে জমি জায়গার হাল অবস্থা খুব খারাপ, কারোর জমি নিজের নামে, কারোর আলঠালা নানান তালে ব্যস্ত, এরা কিন্তু আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন মনে মনে, আমি কি একটা পরীক্ষা করব। কেন? কিছু কিছু মানুষ বাইরে দিক থেকে সব ভালো, বাইরে মাকাল ফল, ভিতরে গন্ডগোল, তাই না? কথাই বলে বিসমিল্লাহ গল। এখন আমার এই ডেরে আমি যদি একটু মাথায় পাগড়ি বাঁধি আর চিকচিকে একটা রুমাল গায়ে দেই, দূরিতে দেখে আপনি বলবেন একদম দামি হুজুর, বড় হুজুর, চিকচিকে টুপি, তাই না? আমার ভিতরে কি খলক মলক বেশি জানে বলো আমার স্ত্রী, আমার বাড়ির আশেপাশের লোকজন এগুলো বলো বেশি জানে বলো, এটা একদম বাস্তব। তো আব্দুল্লাহ ইবনে ওমরের মনে প্রশ্ন জেগেছে, মানুষটা একটু পরীক্ষা করতে হবে। এর মাঝখানে এটা এই পর্যন্ত থাক, মনে রাখবেন একটা সুন্দর একটা উপমা বলি, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা লোক বিয়ে করে, তার স্ত্রীর চেহারা হেবি সুন্দর। সচরাচর আমরা কি করি, সুন্দর মেয়েদেরকে, সুন্দর জিনিসটা সবারই ভালো লাগে, না বাবা, আরো বউ যদি সুন্দর হয় তাহলে আরো ভালো। এখন সেই লোক তার স্ত্রীর অত্যন্ত পরিমাণে ভালোবাসে, মাঝে মাঝে কাজ কামাই করে, আর যদি নতুন বিয়ে হয় যে না সারা জীবন খেটে বিয়ে হয়েছে, নতুন স্ত্রীর সঙ্গে সময় পায়, তো ওই মানুষটার অবস্থা ওরকম, মাঝে মাঝে কাজে যায় না, ছবি তার ভিতরে অন্তরের ভিতরে পকেটে রেখে দিলে ভালো হয়, এরকম একটা পজিশন। মানুষটা তার স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, স্ত্রী মুখ দিয়ে যে কথাটা একবার বলে দেয়, মুহূর্তের ভিতরে সেটা হাজির হয়ে যায়। পকেটের পয়সাগুলো তার স্ত্রীর পিছনে অকথায় ব্যয় করে, কারণ তার স্ত্রীকে ভালোবাসে। তার স্ত্রীও বড় সুখে সংসার করতে শুরু করেছে। স্ত্রীকে এত ভালোবাসে, মাঝে মাঝে কাজে যাওয়া বন্ধ করে দিয়ে তার স্ত্রীর সঙ্গে সময় কাটায়। এলাকার মানুষ সবাই জানে তার স্ত্রী আর তার সঙ্গে বড় মহব্বত, বড় ভালোবাসা। ঠাট্টা করেও মানুষ বলে ফেলে, তোর স্ত্রীর মতন স্ত্রী আর মনে হয় কারণেই, তুই তো মাঝে মাঝে কাজে যাস না, ব্যাপারটা কি? তুই যা বলিস বল, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটাই। একদিন মানুষটা কাজের থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করে। মানুষটা যখন সারাদিন কাজ কাম করে ফিরে এসেছে, বাড়ি ঢুকতে না ঢুকতেই তার স্ত্রীর কণ্ঠস্বর, কান্নার কণ্ঠস্বর শুনতে পেয়েছে। তড়ি ঘড়ি বাড়ি গিয়ে বলেছে, কি হয়েছে বলো, তুমি কান্নাকাটি কেন করো, আমি তো বাড়ি এসেছি, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো, তোমার অবস্থা এরকম কেন? কান্না তার আর বন্ধ হয় না। যখন মানুষ বিশাল আবেগে কাঁদে, বললে কি কান্না বন্ধ হয়? বন্ধ হয় না। কিছুক্ষণ সময় লাগে, ফুঁপিয়ে বলে, দুবার বলে, তিনবার বলে, কথা বোঝা যায় না, 5 বারের মাঝখানে কথা বোঝা যায়। সেই স্ত্রীর অবস্থা তাই, কান্না আর বন্ধ হয় না।
কানতে 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 কয়েকবার বলার পরে তার স্বামী কথা বুঝতে পারে না, কয়েকবার বলার পরে বুঝতে পেরেছে যে ওই কলের ধারে তোমার একটা পেয়ারা গাছ আছে। তুমি যখন কাজে গিয়েছো, আমি থালা বাটি মাজার জন্য ওই কলের ধারে গিয়ে থালা বাটি মাজতে শুরু করেছি। হঠাৎ করে আমার মাথার থেকে আমার মাথার কাপড়টা পিছনে পড়েছে, আমার মাথাটা আলগা হয়ে গেছে। হঠাৎ করে দেখি ওই বুলবুলি একটা পেয়ারা গাছে ওই বুলবুলি পাখি এসেছে। ওই কলের ধারে যে পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছে একটা বুলবুলি পাখি এসে আমার ইজ্জতটা দেখেছে, আমার মাথাটা দেখেছে, আমার গায়ের শরীরের কিছু অংশ দেখেছে। আমার শরীরের তুমি ছাড়া আর কেউ কোনোদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাইনি। কেন ওই বুলবুলি পাখি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার কিছু অংশ দেখে ফেলেছে, এই জন্যই আমি কাঁদি। ভালো করে শোনেন, হেভি শিক্ষা। কোথায় যাবে দেখেন শুধু। হ্যাঁ, কাঁদছো কেন? কয়েকবার বলা কথা বোঝা জানি এত কান্না। ওই পেয়ারা গাছ, তোমার কলের ধারে যে পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের উপরে একটা বুলবুলি পাখি এসে আমার শরীরের কিছু অংশ দেখে ফেলেছে। আমার শরীরের তুমি ছাড়া কেউ কিছু দেখতে পাইনি, কেন বুলবুলি পাখি দেখেছে? তার স্বামী বলেছে, ও আমার পেয়ারের স্ত্রী, কান্না করো না, কান্না করো না। বুলবুলি পাখি তো সে তো একটা অবলা জন্তু, সে তো কিছু বোঝে না, তবুও তোমার মন মানে না। ওই বুলবুলি পাখি কেন তোমার শরীর দেখেছে, তোমার চিন্তা, তোমার কোনো চিন্তা নেই। দাঁড়াও, এক্ষুনি আমি ওই গাছটাকে কেটে সঙ্গে সঙ্গে ওই ফল খারা গাছটাকে কেটে ফেলে দিচ্ছি। আর বুলবুলি পাখি ওই গাছেও বসতে পারবে না, তোমার চেহারাও আর দেখতে পারবে না, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী ওই পেয়ারা গাছে পাখি বসে আমার স্ত্রীর কেন মাথা দেখলো, তার শরীরের অঙ্গ দেখলো, সঙ্গে সঙ্গে দা দিয়ে ওই ফল করা পেয়ারা গাছ কেটে দিল। স্ত্রীর কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হঠাৎ করে এইভাবে তাদের ভালোবাসা বাড়তে থাকে। সংসার জীবনে বেশ কয়েকদিন পেরিয়ে গেল, তার ওই মানুষটা আবার কাজে গিয়েছে। কাজের থেকে ঘরে ফিরে এসে তার স্ত্রীকে খুঁজে পায় না। দুটো ঘর ভালো করে পরীক্ষা করে দেখেছে, কোনো ঘরে নেই। একটা ঘর ছিল একটু অন্ধকারাচ্ছন্ন ঘর, সেই ঘরে উঁকি মেরে দেখে একটা পর পুরুষের সঙ্গে তার স্ত্রী শুয়ে রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বুঝলে? যে স্ত্রী তার গায়ে বুলবুলি পাখি দেখেছে বলে কান্না বন্ধ হয় না, সেই স্ত্রী পর পুরুষ নিয়ে তার নিজের ঘরেই শুয়ে রয়েছে। লোকটা হতভম্ব হয়েছে। এ কি আশ্চর্য! এটা কোনো দিন মেনে নেওয়া যায় না। আমি তার এত ভালোবাসি, যা বলে তাই শুনি, যা আনতে বলে তাই আনি, আজকে আমাকে ফাঁকি দিয়ে পর পুরুষ নিয়ে শুয়ে আছে, ওর সঙ্গে আমি আর সংসার করবো না। মানুষটা দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল। কোথায় যে যাই, কি যে করি, তার কোনো ঠিক ঠিকানা নেই, তার মাথায় কোনো কাজ করে না। অদূরে চলে গেল, এক জায়গায় গিয়ে বসবাস করতে থাকে। সেই জায়গার যে বাচ্চা ছিল, হঠাৎ করে বাচ্চা ঘোষণা করেছে, আমাদের এলাকায় চুরি হয়েছে, যে মানুষ ওই চোর ধরে দিতে পারবে তার অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। হাঁটতে হাঁটতে গিয়েছি একটা এলাকায়, যে এলাকায় রাজা ছিল বাদশাহ, সেই বাদশাহ ঘোষণা করেছে আমাদের এলাকায় একটা চুরি হয়েছে, ওই চোর যে ধরে দিতে পারবে তার অনেক পুরস্কার দেওয়া হবে। মানুষটা বলেছে, তাই তো, আমি তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এখানে চলে এসেছি রাগ করে, আমি এখন থাকবো কোথায়, খাবো কি, কিছুই তো আমার নেই। আমি চেষ্টা করে দেখি না, চোরটা যদি ধরতে পারি বাদশার তরফ থেকে আমার কিছু উপঢৌকন দেবে, তাই নিয়ে আমার সংসার চলছে। মানুষটা ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ঘুরতে শুধু তার ইচ্ছা, তার নজর থাকে চোরটা কিভাবে ধরা যায়, এই চিন্তা তার মাথায় কাজ করে। তার স্ত্রী কোথায়, এসব আর কোনো খেয়াল নেই, শুধু ঘুরতে শুরু করেছে চোরটা কিভাবে ধরা যায়। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, এটা ধরে পায়ের পাতা, এই জায়গায় আঙুলে ভর দিয়ে গুড়মুড়ো বলে, গুড়মুড়ো উঁচু করে হেঁটে হেঁটে যাচ্ছে। কাবা শরীফে তওয়াফ করার সময়
মানে একটা মশলা আছে যে এই পায়ের আঙুলে ভর দিয়ে গুড়মুড়ো উঁচু করে অহংকারের সঙ্গে হাঁটতে হবে একটা মশলা আছে। যাই হোক, সেটা বিস্তারিত ও অন্য প্রসঙ্গতে গেলে আবার দেরি হয়ে যাবে। তা তখন ওই ব্যক্তি বলছে, ভাই তুমি ওই গুড়মুড়ো মাটিতে ফেলছো না, আঙুলে ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এই ব্যাপারটা কি? তা বলে, ভাই তুমি আবার জিজ্ঞেস করছো? না ভাই বলো, আমি মনে প্রশ্ন জেগেছে তো, তুমি এই যে গুড়মুড়ো উঁচু করে পা ফেলে ফেলে এত কষ্ট করে হেঁটে যাচ্ছ, এর কারণ একটু বলো। তা বলছে, দেখো আল্লাহর পৃথিবীতে এই কত ছোট্ট ছোট্ট পিপিলিকার বাস, কত ছোট্ট ছোট্ট প্রাণী এই মাটির উপর হেঁচে যাচ্ছে। আমি যদি আমার পাটা পরিপূর্ণ ভাবে ফেলি, তাহলে আমার এই গুড়মুড়োর নিচে অনেক ছোট ছোট প্রাণী পড়ে মারা যাবে। আমি তাদের উপরে খেয়াল রেখে আমি গুড়ি মেরে মেরে যাচ্ছি, যাতে করে আল্লাহ সৃষ্টি জীব বেঁচে যায়। তখন এই মানুষটা আস্তে আস্তে গিয়ে তার বুকের কলার ধরে, কি ব্যাপার, তুমি আমার বুকের কলার ধরছো কেন? আমি একজন সৎ মানুষ, আমি একজন ভালো মানুষ, হেঁটে হেঁটে যাচ্ছি, আমি গুড়মুড়ো যাতে আমার মাটিতে না পড়ে, অন্য অন্য প্রাণী যাতে বেঁচে যায়, তুমি আমার কলার ধরলে কেন? না, তোমার কোনো কথা শুনবো না, চলো রাত দরবারে। যে মানুষটার স্ত্রী ফেলে রেখে